করছি আল্লাহর নামে, যিনি সারা জাহানের রব, রহমানুর রহিম, রব্বুল আলামিন। সালামুন আলাইকুম। সবার জীবন শান্তিময় হোক। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য। আমরা ইবাদত করি। প্রশ্ন হচ্ছে, কেউ বুঝে করি, কেউ না বুঝে করি, কেউ কোরআন থেকে করি, কেউ হাদিস থেকে করি, কেউ ইজমা, কিয়াস, বিভিন্ন মাসালার বই, যে যেমনে পারি ইবাদত করি। এখন সবার কাছে আমার একটা উন্মুক্ত প্রশ্ন, আমরা ইবাদত কেন করি? অপশন তিনটা। একটা হলো ইবাদত করতে ভালো লাগে, অপশন 2 অন্তর তৃপ্ত হয়, পবিত্র অনুভূত হয়, এই জন্য ইবাদত করি, অপশন 3 স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করি। কে কোনভাবে ইবাদত করেন সেটাই আমার প্রশ্ন। এখন তার মন্তব্য শুনুন। যদি বলি ভালো লাগে এই জন্য ইবাদত করি, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। কারণ কোনো খাবার ভালো লাগে তাই বোকার মতো খেতেই থাকলাম, তাহলে নিশ্চিত মৃত্যু বা অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি। এই খাবার ভালো লাগে তাই তো খালি খেতেই থাকলাম, বুঝলাম না, চিনলাম না, জানলাম না, খালি মুখে ভালো লাগলো, তাহলে নিশ্চিত মৃত্যু বা অসুস্থ। আচ্ছা, যদি বলি অন্তরের তৃপ্তির জন্য আমরা ইবাদত করি, তাহলে কি? তাহলে তো আমরা অন্তরের দাস, নিজের খেয়াল খুশির অনুসরণ করছি। নিজের খেয়াল খুশির অনুসরণ করা যাবে না, আর এতেও কিন্তু ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, যারা খেয়াল খুশির অনুসরণ করে তারাই পথভ্রষ্ট, খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। আর যদি বলি স্রষ্টার সন্তুষ্টি বা তার নির্দেশ পালনের জন্য ইবাদত করি, তাহলে অবশ্যই ইবাদতের বিষয়ে কোরআন থেকে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। কোনো কিছু না জেনে করা যাবে না, এটাই আল্লাহর নির্দেশ। তাই আসুন সবাই আমরা কোরআন বুঝার চেষ্টা করি, সব নবী রাসূলের মতো আল্লাহর নির্দেশ বা আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। সব নবী রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইবাদত বুঝিয়েছেন। ওনারা সরাসরি নির্দেশ পেয়েছেন এবং বুঝেছেন, বুঝেই ইবাদত করেছেন। তার মানে ইবাদতের প্রথম শর্তই হলো আপনাকে বুঝতে হবে কি ইবাদত করবেন, কিভাবে করবেন, কেন করবেন, এগুলো বুঝাই হলো প্রথম শর্ত। তাই আমাদের ইবাদত করা যদি স্রষ্টার উদ্দেশ্যই হয়, স্রষ্টার সন্তুষ্টি হয়, তাহলে অবশ্যই স্রষ্টার মতের করতে হবে, স্রষ্টার নির্দেশ মতো করতে হবে, স্রষ্টার সিস্টেমে করতে হবে, স্রষ্টা যেভাবে বলেছেন সেভাবেই করতে হবে। এই মনোভাব আমাদের পোষণ করে অবশ্যই কোরআন পড়ে বুঝে ইবাদতগুলো নিয়ে জেনে শুনে তারপরেই করা কি জরুরি নয়? এটি কি আল্লাহর সন্তুষ্টি পাবার প্রধান উদ্দেশ্য বা প্রধান উপকরণ বা প্রধান প্রচেষ্টা? এটাই কি হবার নয়? চিন্তা ভাবনা সবাই করুন, আমাকে দোষ দিবেন না, আমার কথা কেউ শুনতে বাধ্য নন। যদি আপনাদের মন মতো হয়, যদি আপনাদের মনে জাগ্রত হয় যে না এটাই করা উচিত, তাহলেই করবেন। আমি বলছি সেজন্য করবেন না। যার জবাবদিহি তাকেই করতে হবে, যার কর্মফল সেই পাবে। আমি শুধু আমার মনে জাগ্রত হওয়া সত্যগুলা শেয়ার করছি। কে মানবে, কে মানবে না, কে আমাকে লাইক দিবে, কে আমাকে লাইক দিবে না, কে আমাকে খারাপ কমেন্ট করবে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে কারো কোনো উপদেশ কেউ গ্রহণ করার নয় বা গ্রহণ করতে বাধ্য নয়। সবাইকে আবারও ধন্যবাদ। সালাম আলাইকুম। সবার জীবন শান্তিময় হোক।